সিম্পল ইন্টারেস্ট। ওয়েলকাম টু এক্সাম এলাইট ফার্স্ট। আজকে তোমাদের নেক্সট টপিক সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বলতে সরল সুদ কষা। আমরা যে ক্লাস 10-তে যে ম্যাথসগুলো করেছি সরল সুদ কষা, তার উপর বেস করে এখানে কিছু প্রবলেম আছে সেগুলো হচ্ছে সরল সুদ কষা। তাহলে সিম্পল ইন্টারেস্টকে আমরা শর্ট ফর্মে কি লিখবো? সিম্পলের এস, ইন্টারেস্টের আই। তো সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি? সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? পি আর টি বাই কি? বাই 100। তাহলে পি আর টি বাই 100। এখানে এসআই বলতে কি বোঝানো হয়? এখানে এসআই বলতে বোঝানো হয় সিম্পল ইন্টারেস্ট এখানে এসআই। পি বলতে কি? পি বলতে বোঝানো হয় এখানে প্রিন্সিপাল। পি বলতে কি বোঝানো হয়? প্রিন্সিপাল। আর বলতে কি? আর বলতে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট। টি ফর কি? এখানে টি ফর টাইম। ওকে। তাহলে এই যে সিম্পল ইন্টারেস্ট থেকে কোনো আমরা মূল্যে যে একটা লং টাইম যে সুদগুলো পাই বা টাকাতে যে লং টাইম যে সিম্পল ইন্টারেস্ট সবসময় কি 1 বছরের জন্যও দেওয়া হবে, 2 বছরের জন্যও তা হবে, আবার 20 বছরের জন্য ইন্টারেস্ট পোর্শনটা তাই হবে। এবার দেখো এই সিম্পল ইন্টারেস্টকে অনেক সময় আমাদেরকে যদি বলা হয় যে সিম্পল ইন্টারেস্টের পি এর ভ্যালু বের করতে, প্রিন্সিপাল যদি বের করতে বলা হয় তাহলে কি হবে? এসআই ইন্টু 100 বাই কি? বাই আরটি। এসআই ইন্টু 100 বাই আরটি। আবার আর এর ভ্যালু যদি বের করতে বলা হয় এসআই ইন্টু 100 বাই পিটি। আবার যদি এখানে টি এর ভ্যালু বের করতে বলা হয় এসআই ইন্টু 100 বাই পি আর। ওকে। নর্মালি আমরা যে সিম্পল ইন্টারেস্টের ম্যাথসগুলো করি আমরা এইভাবে সিম্পল ইন্টারেস্টগুলো ম্যাথসগুলো করে থাকি। বাট সিম্পল ইন্টারেস্টের ম্যাথস অনেক সময় কি হয়? অনেক সময় উইদাউট রুলস, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের যে রুলস থেকে পিআরটি বাই 100 ছাড়াও ম্যাথসগুলো করা যায়। যেমন ধরো যে তোমার 1,500 টাকা আছে, তোমার যদি 10% ইন্টারেস্ট কোথাও থাকে, 10% ইন্টারেস্ট, আফটার 3 ইয়ার্স পরে সিম্পল ইন্টারেস্টটা কত হবে? দেখো তাহলে আমরা 3 বছরে কত ইন্টারেস্ট হচ্ছে? 30% ইন্টারেস্ট হচ্ছে। তাহলে এখানে প্রিন্সিপাল ইকুয়ালস টু কি ছিল? 1,500 ইন্টু কি হবে? 30/100। দেখো 15 3 45, 450 টাকা। তাহলে এই যে সিম্পল ইন্টারেস্টের ম্যাথস গুলো আছে, এই সিম্পল ইন্টারেস্টের ম্যাথস গুলোকে আমরা কিসে কনভার্ট করে নিতে পারি? আমরা পার্সেন্টেজে কনভার্ট করে নিয়েও আমরা ম্যাথস গুলো করতে পারি। আবার সিম্পল ইন্টারেস্টের কিছু কিছু ম্যাথস আছে যে ম্যাথস গুলোকে, ধরো এই ম্যাথসটাই 10% ইন্টারেস্ট 3 ইয়ার্স, অ্যামাউন্ট কত? আগে কত ছিল? আগে 100%, 3 বছর পরে কত হয়েছে? 103%। তাহলে এখানে কি হলো? 10% এর ভ্যালু এটা, 1% এর ভ্যালু 150, তাহলে 13% এর ভ্যালু কত হবে? 13 ইন্টু 150। ওকে। তাহলে এখানে কত আসলো? এখানে 0, 5 13 65, 5 হাতে 6, 13 একে 13, 13 6 19, 1950। তাহলে সিম্পল ইন্টারেস্টের ম্যাথসকে আমরা শুধু সিম্পল ইন্টারেস্ট ছাড়াও আমরা রেশিও বা পার্সেন্টেজেও এই ম্যাথসগুলোকে কনভার্ট করতে পারি, এবং এই ম্যাথসগুলোকে আমরা যদি পার্টনারশিপে করি, এই পার্সেন্টেজে আমাদের অনেক ম্যাথস ইজিলি সলিউশন হয়ে থাকে। যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স, 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 7.5%। কত বছরের সিম্পল ইন্টারেস্ট দিয়েছে? 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। রেট কত দিয়েছে? রেট দিয়েছে 7.5% পার অ্যানাম। প্রত্যেক বছরের সিম্পল ইন্টারেস্ট কত টাকা? 6,500 টাকা। 6,500 টাকা 7.5 বছরে। আচ্ছা বলো তো 7.5 ইন্টু 2, তাহলে 7.5 ইন্টু কত? 7.5 ইন্টু 2 মানে কত? 15%। তাহলে দেখো এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে 6,500 এর 15/100, 0 0 কেটে গেল। তাহলে 15 5 75 এর 5 হাতে 7, 15 6 90, 15 6 90 আর সাথে 97। কত হচ্ছে? দেখো যে প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট কত? 97
975 টাকা। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট অফ 5 ইয়ার্স। তাহলে কত বছরের সিম্পল ইন্টারেস্ট এখানে বের করতে বলেছে, 5 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে। এট দ্য রেট অফ, কত রেট, 6% রেট, সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস কত, 4500 রুপিসের 6 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট কত সেটা বের করতে বলেছে। আচ্ছা বাবা দেখো 6% হারে কত আছে, 6% ইন্টু 5 সমান কত, 30% টোটাল। তাহলে কত এখানে রুপিস কত চেয়েছে, 4500 ইন্টু কত, 30/100। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, 0 3 5 15 5 4 3 12 আর একে 13, কত টাকা হচ্ছে, 1350 টাকা। আর তাহলে দেখো এই যে ম্যাথসগুলো, এই ম্যাথসগুলোকে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় না ফেলে, দেখো এই ম্যাথসটাকে যদি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাতেও ফেলা হয়, SI ইকুয়ালস টু কত, PRT/100 সমান SI এর ভ্যালু কত, 4500 ইন্টু 6 ইন্টু 5/100। ওকে, তাহলে এটা হয়ে গেল সমান কত, 4 5 30 45 5 1350। ওকে, সেম টু সেম অ্যান্সার আসবে। বাট আমরা এই ম্যাথসগুলোকে কি, আমরা যদি ডিরেক্ট মাল্টিপ্লিকেশন করে দিলে পরীক্ষার হলে এখানে দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, অনলি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যান্সারগুলো কি করব, ডিরেক্ট অ্যান্সার, এই অ্যান্সারগুলো পেয়ে যাব। আর আমাদের পেজে নতুন নতুন এক্সাম ওরিয়েন্টেড ম্যাথস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। The simple interest 2.5 years on a sum of 8568 in 4 to 85। বলছে দেখো কত বছরে, 2.5 বছরে, 2.5 ইয়ার্সে কোনো একটা টাকার কত, 8568 রুপিসের ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট 4 to 84। ফাইন্ড দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। তাহলে কি বলেছে, এর সিম্পল ইন্টারেস্ট কত। দেখো ম্যাথসটা দুটো ভাগে করা যায়। একটা হচ্ছে আমি যদি দেখি 8568 এর অর্ধেক টার্ম, দেখো এটা কত হচ্ছে, অর্ধেক এটা, তাহলে দেখো এটার যদি অর্ধেক হয় 8568, ওকে, এর অর্ধেক 4284, দেখো ডিরেক্ট অর্ধেক হচ্ছে। তাহলে এটা যদি 100% হয়, এটা কত পার্সেন্ট হবে, এটা 50%। প্রিন্সিপাল 100%, এসআই কি, এটা প্রিন্সিপাল, এটা কি, এটা হচ্ছে এসআই কত, এসআই 50%, 50%টা কত বছরে গেছে, 2.5 বছর, ডিভাইডেড বাই 2.5। তাহলে কত হচ্ছে, উপরে 10 দিয়ে গুণ করে দিলে 25 দিয়ে 50, তাহলে কত, 20%। এটা হচ্ছে আমাদের কি, এই ম্যাথসগুলোকে বলা হয় ব্রেন গেম ম্যাথস। ঠিক আছে, ডিরেক্ট লাইনে যে সিম্পল ইন্টারেস্ট যত আছে তার অর্ধেক কি আছে, আমার এসআই আছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি 100% হয়, তাহলে এসআই কি, এসআই তার 50%, এসআই 50% মানে কি, 50% অর্ধেক মানে কি 50%, 100 হলে তার অর্ধেক কত হবে, 50%। এই 50% ইন্টারেস্টটা কত বছরে হয়েছে, 50% ইন্টারেস্টটা 2.5 ইয়ার্সে হয়েছে। 20% ইন্টারেস্টটা যদি, তাহলে 1 বছরে কত হবে, 20%। অথবা তোমরা যদি তোমাদের চিরাচরিত রুলস দিয়ে করো, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। ওকে, এখানে যদি আসো তাহলে দেখো এসআই এর ভ্যালু কি, 4284 ইকুয়ালস টু কত, 8568। আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু বলে দিয়েছে, দেয়, আর এর ভ্যালু বের করতে বলেছে, টি ইকুয়ালস টু 2.5/100। ওকে, তাহলে দেখো এখানে পয়েন্ট তুলে দিলে এখানে কি আসবে, এখানে 10 আসবে। এটাকে যদি কাটি, এটাকে কাটলে 2, এটা 25 4 102, আর ইকুয়ালস টু কত হবে, 10 দিয়ে 20, আর ইকুয়ালস টু কত হবে, 20%। ওকে, এবার তোমাদের যেটা মনে হয় তোমরা করবে। দেখো এখানেই ম্যাথসের তোমাদের এত কাটাকাটির ঝামেলা, এত কিছু মনে রাখতে হবে, আর এখানে কি ডিরেক্ট ম্যাথস থেকে অ্যান্সার বের করা যাবে। যে এটা প্রিন্সিপালের কতটা এসআই আছে, অর্ধেকটা আছে, অর্ধেক মানে কি হাফ,
প্রিন্সিপাল যদি আমি 100% ধরি, তার হাফ কত হবে 50%, সেটা কত বছর, 2.5 বছর। তাহলে 50% যদি 2.5 বছরে যায়, তাহলে 1 বছরে কত করে হবে, 1 বছরে 20% করে হবে। The simple interest at the rate of 18%, কত পার্সেন্ট করে রেট, 18% পার annum, প্রতি বছর on the sum of rupees কত, rupees 9000 is 4050, ফাইন্ড দ্য টাইম, টাইমটা কত বলেছে। আচ্ছা বাবা দেখো এখানে কত টাকা প্রিন্সিপাল বলেছে, প্রিন্সিপাল বলেছে কত 9000 রুপিস, অ্যান্ড হচ্ছে তার এসআই কত বলেছে, এসআই হচ্ছে 4050। একটা জিনিস খেয়াল করে দেখো যে 100%-এর ভ্যালু যদি 9000 হয়, 1%-এর ভ্যালু 900 টাকা, ওকে। তাহলে 1%-এর ভ্যালু যদি 900 রুপিস হয়, তাহলে 40%-এর ভ্যালু 4 ইন্টু তোমার হচ্ছে কত, 4 ইন্টু 900 মানে 3600। আবার যদি হচ্ছে 50% ধরা হয়, 5 ইন্টু 9 45,000, 4500। এবার দেখো আমরা যদি নর্মালি ধরি 900টা 9000টা আর 4050, ওকে, এটাকে যদি 100% ধরি, এটাও অর্ধেক নয়, তাহলে এটা কি বিলো 50%, এটার ভ্যালু কি, এটা বিলো 50%, এটা কত হবে, এটা হচ্ছে বিলো 50%, বিলো 50%, ওকে, বিলো 50%। এবার দেখো এক ইউনিটের ভ্যালু আমি একটা কেটে দিলে, যদি কেটে দিই এখানে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, এক ইউনিটের ভ্যালু 90, তাহলে 4 ইউনিটের ভ্যালু 9 4 36, 3600 হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখো রেট কত বলেছে, রেট হচ্ছে 18%, তাহলে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমার কত আছে, 40-50 কোনো একটা জায়গাতে আছে, ওকে। তাহলে 40 থেকে 50 কোনো একটা জায়গাতে যদি থাকে, তাহলে 18 মাল্টিপল করলে 2 দিয়ে কত হয়, 18 ইন্টু 2 ইকুয়ালস টু 36। আর হচ্ছে 18 যদি তার ডবল করা, ট্রিপল করা হয় 18 ইন্টু 3, তার মানে 54। তাহলে এর মিডিলে কোনো একটা জায়গায় থাকতে গেলে এটা কত হবে, 2.5 ইয়ার্স, ওকে। কারণ তোমাকে তো বৎসর যখন দেবে 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, তোমাকে তো এটা দেবে না যে 2 ইয়ার্স 8 মান্থ 4 দিনস, এইভাবে দেওয়া সম্ভব নয়। তাহলে তোমাকে বেশিরভাগ গুলোই দেবে কি এইভাবে দেবে। তাহলে দেখো এই ম্যাথসটা আমি যদি করি, তাহলে এখানে কত হচ্ছে, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে এসআই এর ভ্যালু কত, এসআই এর ভ্যালু হচ্ছে 4050 ইকুয়ালস টু পি এর ভ্যালু 9000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 18%, টি ইকুয়ালস টু আমি জানি না বাই কত, বাই 100। এই শূন্য শূন্যর সাথে কেটে গেল 0 0, তাহলে কত হচ্ছে ওকে, এখানে কত হলো, 2t ইকুয়ালস টু 5, t ইকুয়ালস টু 5/2 মানে 2.5 ইয়ার্স। দেখো এই মেথডে তোমাদের হচ্ছে অ্যাজাম্পশন মেথডে করতে হয়তো তোমাদের একটু প্রথমে প্রবলেম হবে, কারণ তোমরা তো আর এইভাবে করোনি যে ডিরেক্ট ওখান থেকে দেখে, তোমরা কিছু ম্যাথস এইভাবে প্র্যাকটিস করলেই তোমাদের হবে, আর বাকি তো আমি প্র্যাকটিস করানোর জন্য আছি। ওকে, চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।